তো এই বাড়ির যেহেতু প্রথম বাচ্চা, তাই আদর ভালোবাসাটা একটু বেশিই পায়। আর দেখো ভাতটাকে নিয়ে তো খেলো তো না, নষ্ট করলো। আর মিষ্টি খেতেও খুব ভালোবাসে। ও না আমাদের মতনই সব খেতে খুবই ভালোবাসে। এখন থেকে কিন্তু ওর মুখে দিলেও খুবই আনন্দ পায়। আর সেদিনকে বিকেলবেলা চলে এসেছিলো দীপঙ্কর, আর সেদিনকে দীপঙ্করের তরফ থেকে একটা খুব সুন্দর রিং ওকে গিফট করেছে। দেখো রিংটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই রিংটা ওকে দেওয়া হয়েছিল। ওর হাতে যদিও হবে না, কারণ অনেকটা বড় এনেছিল, যাতে ও বড় হলে পড়তে পারে। আর দেখো দুজন মিলে এখানে ফটো সেশন করে নিয়েছিলাম। আর সেদিনকেই যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে যাব দীপঙ্করের সাথে, তাই তার আগে বেরিয়ে গেছিলাম বৌদিভাইয়ের সাথে একটা সোনার দোকানে। বৌদিভাই পুচকুর অন্নপ্রাশন উপলক্ষে একটা সোনার লকেট পুচকুকে গিফট করবে বলে সেটা কিনতে গেছিলো। অ্যাকচুয়ালি রেডিমেডই আমরা নিয়েছি, জিনিসটা খুব সুন্দর হয়েছে। তারপরে সেই গোল্ড শপ থেকে বেরিয়ে আমাদের যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কিছু খাবার দাবার কিনে বাড়ি চলে গেলাম। আর বেশিক্ষণ না বসে ব্যাগ ট্যাগ গুছিয়ে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দেখো রাত তখন 11টা, বাইরে কোনো লোক নেই, এমনি ওই রাস্তা এমনি ফাঁকা থাকে।